এই যে পেজটা। আচ্ছা, ই-কমার্স দিয়ে এখানে ইয়ে করা যাবে আর কি, প্রোডাক্ট আচ্ছা, আপলোড দেওয়া যাবে। গুড। দুইটা প্রোডাক্ট আপলোড দিয়েছে। দুইটা দিছেন আপনি? জি, দুইটা প্রোডাক্ট আপলোড করছে। আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে তো। আর কে করছেন? রিশাদ করছেন? আচ্ছা, এখানে আরেকটা প্রোডাক্ট না আপলোড ভাই, দিছি। ওটা একটা থিম আছে, ওটা আমি জি ভাইয়া, ঠিক আছে। আরেকটা প্রোডাক্ট আপলোড দেন আপনি। আমি ড্যাশবোর্ডে গেলাম। হুম। এই যে প্রোডাক্টে গেলাম। এই প্রোডাক্টের এখানে অ্যাড নিউ। হুম। এখানে প্রোডাক্টের নাম আমি দিলাম নিউ প্রোডাক্ট। টি শার্ট, টি শার্ট। আর এখানে হচ্ছে, এখানে লং ডিসক্রিপশন, এটাতে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা লং ডিসক্রিপশন। এটা যদি ক্লিক করি, আচ্ছা এগুলো ক্লিকেবল হচ্ছে না। এটা আপনার ইয়েতে, এটা তো হচ্ছে আচ্ছা গিয়ে এই পেজ যে, বিল্ডারের মধ্যে আচ্ছা আছে। আপনি ওই সাইটের যে ইয়াটা আছে, ভিজিট সাইট, ওইখানে যান। ইয়ে থেকে, পেজ বিল্ডার থেকে তো আপনি হ্যাঁ দেখতে হ্যাঁ। পাবেন না। আর ইলিমেন্টর হলো, থেকে বের হয়ে পেজটা ভিজিট করেন, আচ্ছা, তাইলে দেখতে পারবেন। এটা যদি ভি করি, এই যে এখানে দুইটা ডিসক্রিপশন আছে, এটা শর্ট ডিসক্রিপশন, এটা হচ্ছে লং ডিসক্রিপশন। এটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ। এখান থেকে নিয়ে এখানে আমি পেস্ট করলাম। আচ্ছা, তারপরে এখানে প্রোডাক্ট প্রোডাক্ট ডাটা এন্ড স্যাম্পল প্রোডাক্ট। প্রোডাক্ট প্রাইস আমি দিলাম 450। আর এখানে শিডিউল করা যাবে যদি ডিসকাউন্টে কেউ দেয়, মানে ডিসকাউন্ট কি আমি যদি দেই, আহ, আপাতত না দিই। আচ্ছা, এটা থাক। এটা ট্যাক্সেবল, আমি ট্যাক্স লাগাই দিছি। এখানে ট্যাক্স দিছি 10% ট্যাক্সে এটা থাকবে। ইনভেন্টরিতে গেলাম। ইনভেন্টরিতে এগুলা শার্টের একটা ইউনিক কোড থাকে, এ আমি দিলাম। দুইটা হয়ে গেছে, এটা 3 নম্বর শার্ট। আর এখানে যদি স্টক করা যায় যে 100টা প্রোডাক্ট থাকবে বা 150টা প্রোডাক্ট স্টকে আছে, তাহলে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে দিলাম 50টা স্টকে আছে আমার। হুম হুম। তারপরে শিপিং এ গেলাম। শিপিং এ এখানে যে মানে প্রোডাক্টের ওয়েট দেওয়া যাবে, আমি দিয়ে দিলাম 150 গ্রাম। এখানে ডাইমেনশন দেওয়া যাবে, ডাইমেনশন, লেন্থ, উইথ, হাইট আমি দিব না। শিপিং ক্লাস, শিপিং ক্লাস এটা সিঙ্গেল প্রোডাক্ট, ওই জন্য বাকি প্রোডাক্ট না, ওই জন্য দিব না। আচ্ছা, এতটুকুই। এখানে এখানে আরেকটা শর্ট ডিসক্রিপশন, এখান থেকে অল্প একটু কাট করে নিয়ে নেই, এখানে বসাই দিলাম। হ্যাঁ, এখন হয়ে গেল। তারপরে আচ্ছা, হচ্ছে এখানে প্রোডাক্টের, ইমেজ দিতে হবে, এই যে ওয়েট, এখানে, প্রোডাক্ট ইমেজ। হ্যাঁ, হ্যাঁ তন্ময়, প্রোডাক্টের হচ্ছে অ্যালার্ট কোয়ান্টিটি না, এটা তো কি প্লাগইন ইউজ করছেন আপনি এখানে? উকমার্স না? এটা উকমার্স। হ্যাঁ, হ্যাঁ, এখানে উকমার্স প্লাগইনে তো প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে আপনার লিঙ্ক, প্রোডাক্ট ইনভেন্টরি, মানে জেনারেল শেষ সেটিং। হয়ে গেলে, অ্যালার্ট দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি কোয়ান্টিটি কটা শেষ ওইখানে? হয়ে গেলে অ্যালার্ট দিবে?
শেষ হওয়ার আগে কতটা ওই যে হ্যাঁ প্রোডাক্টে? কোয়ান্টিটি, এই যে হ্যাঁ দুইটা শেষ হওয়ার আগে অ্যালার্ট দেবে, এই যে হ্যাঁ হ্যাঁ ল হ্যাঁ, আমি স্টক এটাই খুঁজছি। থ্রেশহোল্ড। আর হচ্ছে স্টক কোয়ান্টিটি 50, ঠিক আছে, জি দুইটা, ভাই, জি দেন দেন। হ্যাঁ স্টক কোয়ান্টিটি 50। হ্যাঁ, হুম। এবার ইমেজ সেট দেব। ইমেজ এখান থেকে নিয়ে নিই, মিডিয়া লাইব্রেরি। আমি কোনটা দিব, এটা দিয়ে দেই, নাইক। এটা আবার নাইক, এটার নাম আবার নাইক। আচ্ছা এখানে নামটা চেঞ্জ করে দিই, নাইক। নাইকের প্রোডাক্ট তো, নাইক। এটা হচ্ছে মানে যেটা ডিফল্ট ইমেজ, এখানে গ্যালারি ইমেজ দেওয়া যাবে। হ্যাঁ, গ্যালারি ইমেজের মধ্যে আমি মানে হচ্ছে ব্যাক পার্ট, নাইকের তারপর এটা হচ্ছে দিয়ে দিই। সাইড টাইড যদি থাকে ওগুলো দিয়ে দিতে পারবেন। হ্যাঁ সাইড সাইড, হ্যাঁ কালার যদি থাকে। এখানে আমি একটাই খুঁজে পেয়েছি, এরকম ড্রেস আমার নাই আমার। আচ্ছা একটাই থাকলো। আর এখানে ক্যাটাগরি দিতে হবে যে এটা এটা উমেন, মেন না উইমেন? উমেনের মধ্যে টি শার্ট। এখানে আরো ক্যাটাগরি ইউজ করা যাবে যদি আমি দেই যে এটা কি, হাফ টি শার্ট। যদি দেই হাফ টি শার্ট, তো হাফই থাকে। আচ্ছা, নাইক নামে একটা ক্যাটাগরি দিয়ে দিলাম। এটা যদি দিয়ে দিই উমেন ক্যাটাগরি, উমেনের মানে চাইল্ড হিসেবে দিয়ে দিই, তাহলে এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ প্রথমে উমেন, তারপরে নাইক, তারপরে টি শার্ট, চেয়ারে নেব। এই তিনটা ক্যাটাগরি দিয়ে দিলাম। পানি খেয়েছি, তারপরে একটু পরে খাই, 10 মিনিট পরে খাই। তারপরে পাবলিশ। আর এটা যদি আমি ভিজিট করি, যে নতুন প্রোডাক্ট দিলাম আমি, এই যে এটা প্রাইস 400। তারপরে এই যে রং ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, এতটুকু। এটা হচ্ছে নতুন প্রোডাক্ট। এবারে যদি আমি প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গেলে দেখা যাবে যে আমার আমি এই প্রোডাক্টটা এখনই দিলাম, নাইক যেটা, এটা একটা তিনটা প্রোডাক্ট। এখন প্রোডাক্ট হইলো তিনটা। এখন যদি আমি মেইন এতে যাই, এখানে নতুন যেটা রিসেন্ট প্রোডাক্ট ওটা শো করাবে। এই যে রিসেন্টে ক্লিক করি, এটা একেবারে নিউলি, এটা রিসেন্ট প্রোডাক্ট, ওই জন্য এটা দেখাচ্ছে এটাই এভাবে। ইচ্ছা করে করে করা। হ্যালো মিজান ভাই। হ্যাঁ ভাই। হ্যালো ভাই, এখানে একটা বুঝছেন আমার সেম একটা জিনিস এরকম একটা আমার মেসেজ আসছিল বুঝছেন, মানে এখানে হ্যাঁ। হলো ইনস্টল মকআপ একটা ইনস্টল করতে বলছে ই কমার্সে। হুম একটা মকআপ ইনস্টল করে দেওয়া লাগবে, এরকম গেঞ্জি থাকবে। হুম। গেঞ্জির হলো আপনার আমাকে হলো ডিজাইন করে দেওয়া লাগবে টি শার্ট গুলোর উপরে। এরকম কোনো প্লাগইনস আছে নাকি? আচ্ছা, আমি কি একটু ডিজাইনের জন্য? দেখাবো আপনার এসএমএস গুলা? আমি একটু এসএমএসটা আপনাকে দেখাবো নাকি? আচ্ছা দেখেন দেখেন। আচ্ছা, এটা এটা একটু দেখে নেই। আচ্ছা, আমার আচ্ছা কিছু ভাই, কথা সমস্যা আছে, নেই। কথাগুলো শেষ করি আগে। এই যে দেখেন, এই যে কাজটুকু এখন তন্ময় যেই কাজটুকু করে দেখাইলো, আমি ওকে গত ক্লাসে আপনাদের ইকমার্স প্লাগইন ইনস্টল করে এটারে হচ্ছে গিয়ে আপনার কনফিগার করা দেখাইছিলাম। তারপরে বলছি যে প্রোডাক্ট অ্যাড করা দেখাবো। এই যে প্রোডাক্ট কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এগুলো কি খুব কঠিন কিছু? খুব বেশি কঠিন কাজ? না ভাই, 5 মিনিটের কাজ। দেখেন ওয়ার্ডপ্রেস, আমি আপনাদের দেখাই। সবাই সার্চ দেন ইয়াতে গিয়ে, যার যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, আপওয়ার্ক, তারপর হচ্ছে ফাইবার, ফ্রিল্যান্সার.com, দেন প্রোডাক্ট আপলোড লিখে সার্চ দেন, দেখেন যে হিউজ পরিমাণ কাজ চলে আসতেছে।
শুধুমাত্র রাজীব ভাইকে তো চিনেন না, মারুফ ভাই? জি ভাই জি ভাই, চিনি। চিনি। রাজীব ভাই শুধুমাত্র প্রোডাক্ট আপলোডের কাজ করে কতগুলো টাকা ইনকাম করছে এই কয়েকদিনে। ভালোই তো। ওনার কিন্তু এমনিতে, আপওয়ার্কে। হ্যাঁ, ওনার কোডিং নলেজ খুব একটা বেশি ভালো না। কোডিং নলেজের ক্ষেত্রে আমাদের দয়াল ভাই খুবই ভালো। দয়াল ভাই আছে, জুথি আপু আছে, ওনারা ভালো। কিন্তু ওনার কিন্তু আপনার এই যে কোডিং নলেজ ছাড়াই সে এইসব কাজগুলো করে অনেক কাজ, আপওয়ার্কে কাজ করতে পারছে। বসে ছিল, সে সারাদিন বসেই থাকে এটা নিয়ে। ভাই আপওয়ার্কে আমার কানেকশন কেন লাগতো? আপনার কানেকশন শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমার শেষ হয়ে গেছে। আচ্ছা, কানেকশন। আমার ভাই এই যে মানে আমার এখানে বুঝছেন, এই যে পেমেন্টটা এখানে ইন প্রসেস রিভিউ হয়েছে কিন্তু পেন্ডিং এ আছে বুঝছেন। আর গতকালকে আমার ভিডিও ভেরিফিকেশন হয়ে গেছে। আচ্ছা, আইডি গতকাল ভেরিফিকেশন রাত্রে হয়েছে? আমার ভিডিও, হ্যাঁ ওটা কমপ্লিট হয়ে গেছে। এখনো পেন্ডিং আছে, অ্যাভেলেবেল কেন জানি আসে নাই পেমেন্টটা। আচ্ছা, ভেরিফিকেশন হয়ে গেলে চলে আসবে, সমস্যা নেই। ওখান থেকে আপনি $3 দিয়ে 20টা কিনতে পারবেন। জি, তিন এটা, ডলারের 20টা না? হ্যাঁ হ্যাঁ, আমি তো এর আগে এমনি খুচরাগুলো কিনি নাই, $15 দিয়ে আপনার 100টা কিনছি আর কি। আচ্ছা ভাই, আমি যদি মনে করেন যে আমার স্কিলারে বা নেটলারে যদি আমার ডলার থাকে, সেটা কি আমি ওই ডলার দিয়ে কিনতে পারবো? কোথায় কোথায়? আমার নেটলারে ডলার আছে, আচ্ছা, বা মানে ওটা এরকম আপওয়ার্কে ট্রান্সফার করতে নেটলারে হবে, ট্রান্সফার করে দিতে তারপর আপনার কিনতে হবে। ডলারটা আপওয়ার্কে ট্রান্সফার করলে মানে কিভাবে ট্রান্সফার করবো? এখানে কি কোনো অপশন আছে? আপনি মানে ইয়ে আমার দিয়ে করতে অনলাইন পারবেন, অ্যাকাউন্ট। জি ভাইয়া। পিওনিয়র থেকে, তারপর হচ্ছে পেপাল থেকে করতে পারেন আপওয়ার্কে। আমার অন্য অবশ্য নেটলারে আছে। ওটা থেকে করতে আর পারবেন কিনা এটা আমার জানতে হবে আগে। নেটলারে আছে। দেখি। ও আচ্ছা। না, আমার নেটলারে আছে প্রায় $10, 10-15 ডলারের মতো আছে তো। পড়ে আছে বেকার। থাম এসেই কি মার্ক? উডমার্ট। আরে আমার পিছে আবার হচ্ছে। উডমার্ট হুম থিম, আচ্ছা এটাও থিম। হুম, এটা থিম, এটা কমার্স দিয়ে একদম সহজ জোস। এই ভিডিওটা দেখছি তো ভালো লাগছে। এই যে এটা হচ্ছে তোর থিমটা, এগুলাকে ঠিক থিম আছে? দেয়? এগুলা কি কোনো কিছু করা থাকে ভেতরে? ভেতরে তো ফাঁকা, তাই না? হুম। না না না, থিম তো থিমই চেঞ্জ করে ওখানে বসানো যাবে বা অ্যাড তারপরে করা যাবে। লেআউট গুলা, লেআউট গুলা এগুলা কি ওই যে আহ, যেরকম যেরকম যে ওই যে ওশিয়ান ডাব্লিউপি বা 2020 এগুলোর ভেতরে যায় দেখি, কিন্তু এগুলো কিছু নেই, ভেতরে ফাঁকা। ওটা ওটা তো আপনাকে, তোর এমনি নরমাল না, এটা তো তোর প্রিমিয়াম, মানে এটা তো তোর কিনতে হবে যে 17 পয়েন্ট কত টাকা, টাকা না আচ্ছা এটা sorry। এটা কিভাবে ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করব? ওই যে আপলোড করে থিমে গিয়ে আপলোড। এটা এইচটি ট্র্যাক দিয়ে ডাউনলোড করলে তো অনেকগুলো ফাইল চলে আসবে, ওরা কোনটা ফাইল নেবেন? আছে না, আমি এটা করছি এইভাবেই তো থিম তোর হচ্ছে ওই যে পার্সোনাল পোর্টফোলিওর জন্য নিছিলাম না থিম ফরেস্ট হ্যাঁ, থেকে। তো হ্যাঁ। এইভাবে লাইভ রিভিউ দেখলাম, লাইভ রিভিউতে গিয়ে আপনি এই থিমটা ইনস্টল করেন দেখি। ইনস্টল 4-5 বার করছি, আছে আমার কাছে আমাকে করা। একবার পড়ায় দেখান। আচ্ছা আপনি এইচটি ট্র্যাক দিয়ে যেটা ডাউনলোড করছেন, ওই যে হুম। ওইটা ওইটা হচ্ছে এখন গিয়ে, ওইটা জাস্ট খালি আপনি আপলোড করে দেখেন সিস্টেমটা। আচ্ছা, আপলোড করা তো যাচ্ছে না, কারণ কি এই যে এই থিমটাই যে দেয়, আমি এইভাবে তো থিম তোর পার্সোনাল পোর্টফোলিওর জন্য নিছিলাম, যে এখান থেকে ইয়ে করে ইয়েতে দিলাম এসটিটাকে, হ্যাঁ। তাই না? এভাবে করলে কি হচ্ছে, শুধু খালি ইন্ডেক্সটা আসতেছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে চিত্রগুলো, এই যে ছবিগুলা বা সিএসএস ফাইলগুলো আপলোড হচ্ছে না, মানে ডাউনলোড হচ্ছে না। এই জন্য আমি এটা আচ্ছা, কাজ করতে পারিনি, নাহলে আমি আজকে কবে ভাইকে করে দেখাইতাম। এই ফাংশন গুলো
এই যে খালি ইন্ডেক্স ডট পিএইচপি। হ্যাঁ এই যে থাম, ওটা ডাউনলোডই করা আছে 3-4 বারের জন্য তাহলে ইন্ডেক্স ওইটা ওটা হলেও তো কি বলে হোম পেজ লেআউট পাওয়া যায়, আপনাকে আর ইনস্টল করতে হবে থাম, না। বুঝিস নি, থাম। এই যে আইটেম এর মধ্যে এই HTML ইয়েটা আসে, আপনি পিকগুলো ক্লিক আসে করেন না। তো, ক্লিক করেন দেখি। ওপেন করব নাকি কোড হ্যাঁ, দেখবি? আপনি ওপেন করেন, ব্রাউজারে দেখবো। ব্রাউজারে যাচ্ছে, ব্রাউজারে সেম ভাবেই আসে, ঠিক ভাবেই আসে, কিন্তু আমি পিক গুলো তো পাই না, এই পিক গুলো খুঁজে পাই না। ক্লিকগুলো তো বাইরে আছে, নাই, ইন্ডেক্স ডট পিএইচপির বাইরে আছে, কোথায় আছে? কোথাও এটার নাই। বাইরে। সিএসএস লেখা থাকবে না? কোথাও কিছু নাই, আমি খুঁজছি। আপনি কোডে যান, কোডে যায় দেখেন যে এগুলোর সোর্স গুলো কি। তাই তো মাথার কোন একটা মধ্যে। ইমেজকে ইন্সপেক্ট করেন, ওখানে দেখেন সোর্সটা কি। আচ্ছা ব্রাউজারে, ব্রাউজারে, হ্যাঁ ব্রাউজারে। আচ্ছা এটাই দেখি। কই, এখানে এইচটিটিপি। এখানে আচ্ছা সিএসএস আচ্ছা, ফাইলগুলো আসেই না, ডাউনলোডই হচ্ছে না। এই যে এখানে সোর্স আলাদাভাবে দিয়ে দিছে বুঝছেন, এখানে লোকাল সোর্স ইউজ করে নাই, অন্যের সোর্স ইউজ করছে। আপনি যদি ইন্টারনেট অফ করে এটা রিলোড দেন তাহলে কিন্তু ছবি দেখতে পাবেন না। হ্যাঁ বুঝতে পারছি তো, এই জন্যই সমস্যা। আপু অন্য নাম- একটা পিক নেন তো, নর্মাল পিক নেন তো। এই কোথায় দিব? হ্যাঁ এই পিকটা নেন। আসছে। হুম, এইটা মনে হয় যে HTTPS, এই যে নেট থেকে নেওয়া, তাই না? সিএসএস ফাইল নাই। ওটাতে ক্লিক করেন তো, কোথায় ওই ক্লিক? ওয়েবসাইটে। এটা হ্যাঁ, করলাম, কি হলো? আসে, ব্রাউজারে আসে না না, ওটা। কপি করব। উম, হ্যাঁ কপি করে ঢোকেন তো ওই পিকে যায় কিনা। তো মনে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে যাবে, আবার আবার এরকম। বুঝতেছি না, 3-4 বারের জন্য ডাউনলোড দিছি, সিএসএস ফাইল নাই, জেএস ফাইল নাই। সিএসএস নাই, জেএস নাই। না একেবারে থাকলে। উপরে যান তো আপু, একেবারে উপরে যান। কি বলে, টক টাইপ এইচটিএমএল এর এখানে। হ্যাঁ এখানেই তো। এখানে সিএসএস ফাইলগুলো দেখি, নিচে আরেকটু নিচে স্ক্রল করেন, বড় বড় থাম। বড় করেন। নিচে নাই তো, ডিরেক্ট হেড, বডি। ডাইরেক্ট হেড। এই জন্যই সিএসএস ফাইল নাই। ক্লাস প্রিভিউ হেডার। ও, ইনলাইন এখানে করছে, ইনলাইন জিএস। ও তাই না, ইনলাইনে না, এই যে স্টাইল, এই যে স্টাইল আছে তো, সিএসএস ফাইল। ওখানে তো থাকবে, ওখানে জাস্ট একবার লোড হয়ে গেল, সেখানে তো থাকবেই। একটু কি কোড, শুধু একটু কি শেষ, এতটুকু শেষ? কোড। এটাই না, একটু না, থাম ওপেন করি। ও বুঝতে পারছি, ওর মানে পিকটার জন্য ওটুকু আসতেছে, পিকটা কাটলে গেল। এই যে এটা মেইন।
এটা মনে হয় না আপনি ভালোভাবে ডাউনলোড হয়েছে। ডাউনলোড তো এই তো ওটাই অন করাই আছে, কোডটা অন করেই রাখছি। আচ্ছা কোডটা, এখানে তো অনেকগুলো লাইন দেখা যায়। হ্যাঁ, ওটা ওই যে পিকটা হচ্ছে তো সিলেক্ট করছিলাম যে ওখানটাতে। এই তো নাই। একটু নিচে মেটা, যান তো। মেটা লিঙ্ক। স্ক্রিপ্ট শুরু হয়েছে, কোনো ধরনের স্টাইল নাই। এটা লাগলে কি এগুলো সব লিঙ্ক এই স্টেপ? আচ্ছা, এইচটিটিপি সবই এইচটিটিপিএস দিয়ে। বুঝতে পারছি। লিঙ্কগুলো সিএসএস ফাইলগুলো অবশ্যই সেখান থেকে ইউজ করতেছে। হ্যাঁ, এটা তাহলে হবে না। আমি একটা ভিডিও দেখছিলাম তো, আমি সুন্দর করে বোঝা যাচ্ছিল। যেভাবে ভিডিও দেখছিলেন ও কিভাবে করছে ওভাবে করেন। ওর এটা ডাউনলোড করাই ছিল, প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিম ডাউনলোড করছিল আপনি? এটা, এগুলো তো অনেক ভাবে ডাউনলোড দেওয়া যায়, আপনি অন্যভাবে ডাউনলোড দেন কি আসে, বা অন্যভাবে ওয়েবসাইট আসবে? কপিয়ার বা অন্য কিছু একটা। ওটা তো তাহলে ওভাবেই আসবে না, কারণ লিঙ্কটা তো তোর ইয়ে করা। আর যেখানে দেখছে ভিডিও ওখানে তোর অন্য মানে প্রিমিয়াম থিম নিয়ে নিচ্ছে টাকা দিয়ে। হতে পারে এই হ্যাঁ, এরকমও হতে পারে। লাভ নাই তো এখন, কারণ ওই যে স্টাইলটা দেখলাম, স্ট্যান্ডার্ড হম। সিএসএস নাই। তাই ভাবলাম কত সুন্দর এটা করব ইচ্ছা মতো। এখানে সব আছে তাই না? হ্যাঁ এরকম নিজে সব আছে। এলিমেন্ট দিয়ে বানান। ও তুই কি নিজে বানাইছিস? হ্যাঁ, ওটা নিজে বানাইছি তো। এটাও মানে অমনি মনে হচ্ছে ভালো আছে, আলাদা আলাদা করে মেন মেন লগ ইন টগিন আছে না? কন্টাক্ট। লগ ইন, না লগ ইন নেই। লগ ইন না হইলে তো কিভাবে হইলো? লগ ইন তো নাই, লগ ইন তো থাকলে উপরে থাকতো। লগ ইন থাকবে, তারপরে যে প্রোডাক্ট কিনবে, যদি ইয়া হয় ই কমার্স হয়, যে প্রোডাক্ট কিনবে তার প্রোফাইল থাকবে, কে কি কিনছে তার ডিটেইলস। ওটা ওই তোর উটমার্টে ছিল যেটা দেখালাম। হ্যাঁ, তার একটা লগ ইন সেকশন থাকবে, বা সে মাঝে মাঝে মেসেজ ইমেল পাওয়ার কোনো অপশন থাকবে, ইমেল পাওয়ার অপশন থাকবে, নতুন নতুন প্রোডাক্ট যদি আপলোড হয় সেটাও পাবে। ওটা ওটা মানে ই কমার্স দিয়ে করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, সেটা ই কমার্স থেকে করা যাবে। চলো ই কমার্স এখানে অ্যাড করলেই হচ্ছিল না মেনুতে। মেনুতে তো এটা ই কমার্স তো মানে গ্লোবালি ওইখানের পুরো ওয়ার্ডপ্রেসের গ্লোবালি ইনস্টল হয়। আচ্ছা, এই এক কাজ তাহলে আমি এটা আপনি ওইটা পুরোটাই, ওইটা না নিয়ে অন্য একটা টেমপ্লেট নেন, তাহলে কি আসছে দেখি। আমি ওটা ই কমার্স। আচ্ছা, আপনার কিটাতে কোনটাতে যেন অটোমেটিক্যালি ই কমার্স ইনস্টল হয়ে গেছে সেটা একটু ওপেন করেন দেখি, কি কি ইনস্টল দেখবো অটোমেটিক কি। হয়নি তো, এই যে এটাই তো যেটা নিতে যাচ্ছি, এই যে এটার কথা বলতেছি। এটা এটা হচ্ছে না তোর, ফেল্ড হইলো, এটা না ফেল্ড হইলো। হ্যাঁ ওই ফেল ওখানে লেখা ছিল যে WooCommerce প্লাগইন ফেল, ইনস্টল ফেল। এটা তো আপনার, এটা তো ডেমো ওয়েবসাইট, এটা তো অনলাইন, আপনার ইয়ে কি বলে, লোকাল হোস্টে। লোকাল হোস্টেই তো। আর লোকাল হোস্টে একটা বললেন না যে উকমার্স ইনস্টল না হয়ে না, গেছে WooCommerce ইনস্টল অটোমেটিক্যালি। হয়নি, বললাম ওটা করলে আমি একটা থিম নিচ্ছি, এই যে থিম একটা প্লাগইন দরকার, এটা অটোমেটিক হয়ে WooCommerce না, এটা প্লাগইন। অটোমেটিক্যালি হয়ে সেটা আমরা দেখতে যাচ্ছে যে এটা অটোমেটিক্যালি হয়ে ডাব্লিউ এই যে কম গুলো। তো সিলেক্ট করতে হইছে, এই যে এগুলো স্টার্টার লাইভনেস, আচ্ছা নিচে যান দেখি। টেমপ্লেট, এই যে লাইভনেস নাই। না, WP ফন্ট লাইট, স্টার্টার টেমপ্লেট। উকমার্সের তো এগুলা রেকমেন্ডেড, মানে রেকমেন্ড মানে লাগবেই, যেমন লাইভনেস আছে, প্রোডাক্ট ভেরিয়েশন, তারপরে অ্যাড অনস প্রিমিয়াম, এগুলা কয়েকটা লাগবেই। আমি তো এটা উকমার্স WooCommerce
জন্য করিনি, আমি এই থিমটার কথা আচ্ছা বলছি। আচ্ছা এই যে এটা আমি ডাউনলোড করছি, এটার সাথে অটোমেটিক এই যে এগুলো সব চলে আসছে, এই যে স্টুডেন্ট টেমপ্লেট, ডাব্লিউপি ফর্ম স্লাইড, আর এটা নিজে করছি, আর এলিমেন্টরটা সিলেক্ট করতে হচ্ছে, পেজ বিল্ডার সিলেক্ট করতে। নিচে আনেন দেখি, আর আছে নাকি? এই চারটাই। এই চারটাই? হ্যাঁ, আগে আমি হুম, সব ফ্রেশ করছি, যেগুলো ছিল সব ডিলিট করে দিচ্ছি, দিয়ে থিমটা যখন করি তখন এগুলো চলে আসছে। এটা তাহলে বোঝা যাচ্ছে যে ই কমার্স ওয়েবসাইট না, এটা নর্মাল হ্যাঁ, ব্লগ এটা নর্মাল, ব্লগ এটা বা হচ্ছে পোর্টফোলিও টাইপ হবে। পোর্টফোলিও, হ্যাঁ ওই জন্য নেওয়া। আর এই যে স্টার্টার টেমপ্লেটে আপনি কিভাবে এটাতে কমার্স আপলোড দিতে? আমি তো ই-কমার্স এখনো যাইনি, আমি ট্রাই করতেছি, যেখানে যেহেতু বিক্রির কথা লেখা আসছে না, এই যে মেন ও মেন, তারপর শপ নাও, তাই ভাবলাম হ্যাঁ, হয় এটা করে আমি আবার ই-কমার্স ইয়ে করতাম, প্লাগইনটা ইনস্টল করতাম, এটা যদি হতো, এইটা কমপ্লিট হলে তাই গিয়ে ওটাও ইনস্টল করতাম ই-কমার্স। তাহলে আর হবে না বুঝছি, এগুলো আমি সব ডিলিট করে দিই। হ্যাঁ। আপনার থিম কি এক্সট্রা? হ্যাঁ, এটা অনেক ভালো। এটা কি ওয়ার্ডপ্রেস রিলেটেড, ইয়া কি বলে কমার্স রিলেটেড? আমি জানি না, তবে এটা অনেক ভালো, এটা বুঝতেছি ই বেশ কমার্স। কিছু জায়গায়। এটা তো হচ্ছে ইয়ের জন্য, মানে পোর্টফোলিও বা এই যেখানে লেখাই আছে তো, সুইটেবল ফর ব্লগ, পার্সোনাল পোর্টফোলিও, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স স্টোর ফ্রন্ট, হ্যাঁ এই যে, স্টোর ফ্রন্ট, ইট ইজ ভেরি লাইট ওয়েট, মানে এটা 50 অনেক কেবি ভালো। অন ফরেন। আচ্ছা আচ্ছা। তো এটা যদি ভালো হয়, আপনি ম্যানুয়ালি কি বলে কমার্স ইনস্টল করেন না কেন? প্লাগইনে যাব। প্লাগইনে যায় কমার্স ইনস্টল করেন, তারপর কমার্স এক্সট্রা একটা আছে ওটা ইনস্টল করেন, তারপরে লাইব্রেরিজ ইনস্টল করেন, তারপরে প্রিমিয়াম অ্যাডঅনস, এই দেখ দেখ, তারপরে এই দেখ তিনটা এমনি আপন থেকে আসছে, যে স্টার্টার টেমপ্লেট, এলিমেন্টর, হেডার ফুটার, এলিমেন্ট। এলিমেন্টারি হেডার, স্টিকি হেডার একটা ডাউনলোড করেন, ই করেন, এলিমেন্টার চলে আসছে না? আচ্ছা, এগুলো থাক। আচ্ছা আপু, এই যে স্ট্যাটাস টেমপ্লেটটা কি আপনার ফ্রন্ট, আপনি পেজে জানতো পেজেস, পেজে আমি সব ডিলিট করে দিছি, পেজ পোস্ট সব ফাঁকা। স্ট্যাটাস টেমপ্লেটটা আপনার কিভাবে বুঝবে? স্টার্টার টেমপ্লেট হচ্ছে আমার তো হয়নি এখনো, হলে আসতো, হলো না যে, ডাউনলোডই তো হলো সেটাই না। তো কথা, স্ট্যাটাস টেমপ্লেটটাই ডাউনলোড হয় নাই, অন্যগুলো হলে ডাউনলোড হয়নি, ঠিক আছে, কিন্তু ওটা নিজেই ডাউনলোড হয় নাই। ওই যে ফেল দেখাচ্ছে, হচ্ছে না। তাহলে এই যেমন আমার টেমপ্লেটটা তো হবে না এটা, এই তাহলে। যে এটা টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা তো আমি তো হচ্ছে ওভাবেই নিছি, স্টার্টার টেমপ্লেট থেকেই নিছি। আচ্ছা আপু, এইখানে প্লাস দিয়ে এটার নাম কি স্ট্যাটাস টেমপ্লেট? হ্যাঁ, নিচে, সবচেয়ে নিচে যান দেখি, এইখানে নিচে। এখানে না না না, আগে এটা আগে তো, এলিমেন্টর দিয়ে এডিট করতেছিলেন না কোথাও? হ্যাঁ। হ্যাঁ, ওটার নিচে যান দেখি, এখানে হুম, সার্চ দেন দেখি, হ্যাঁ এই যে আপনার এখানে কি আছে, এবার সে তিনটা আইকন আছে না, কোন পাশে? ড্রগ ড্রগ উইজার্ড হেয়ার, এই যে আহ, যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডার্ক দেখো। হ্যাঁ, তা আরো বেশি থাকার কথা। কি, আমি একটা ডিলিট করে দিছি, আরেকটা টেমপ্লেট এখানে ইয়ে ছিল। তাহলে এই যে এই আকারে কি একটা আছে, ওটা কি, ওটা কিসের জন্য? জানি না, স্টার্টার টেমপ্লেট, এটাই। ওটাই স্ট্যাটাস টেমপ্লেট? হ্যাঁ, তাহলে ওটা ক্লিক করলেই তো ওটা চলে আসবে মনে হয়, ওটা ক্লিক করেন দেখি। কিছু কিছু হয় না। নেট কানেকশন আছে না? হ্যাঁ আছে। বোঝা যাচ্ছে ওটা ডাউনলোড হয়নি, ওই জন্য ওটা হয়নি। এটা আসছে। আসছে। হুম, এগুলা পেজ, হোম, অ্যাবাউট, কন্টাক্ট। হোম এবং কন্টাক্ট। আপু আপনি কাজ করেন, আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করেন, সেই পেজে এইটা ইম্পোর্ট করেন দেখি, সেম একই তো হলো, আগের ইয়েতে চলে আসলো। আগের ইয়েতে আসছে।
পেজ, ব্লক এভাবে আসছিল। হুম, আচ্ছা, কোনটাতে সব স্টার্ট, কোনটাতে এই স্টার্টার ট্যাবটা নাই? একটা উড আছে না, উড কি যেন, ওটাতে একটা পেজ ক্রিয়েট করে এই স্টার্টার টেমপ্লেটটা ইম্পোর্ট করে দেখি হচ্ছে কিনা। এডিট করবো কি দিয়ে? ড্যাশবোর্ডে যাবো। হ্যাঁ, পেজ ক্রিয়েট করতে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যাইতে হবে। এখানে তো আছে, পেজ ক্রিয়েট করবো। হ্যাঁ, একটা নতুন পেজ ক্রিয়েট করেন। About content home project service title। আচ্ছা, তো পেজ আছেই, এগুলো সব তো ওখানকারই পেজ, যে অ্যাবাউট কন্ট্রাক্ট হোম, আমি তো এগুলো করিনি, টেমপ্লেটেরই পেজ। টেমপ্লেটের পেজ, হ্যাঁ, এগুলো এবার যে এবার পেজ ভিউ করেন কেমন লাগে? এবার পুরোটাই টেমপ্লেট, আমি শুধু জাস্ট চেঞ্জ করবো, এই যে এটা। আপনার তো অটোমেটিক্যালি হয়েই আছে। হ্যাঁ, এটা তো হয়ে আছে, আমার তো এটা নিয়ে প্রবলেম না, এটা তো আলাদা জিনিস, আমি এই যে নিউ ওইটাতে যান, তাহলে ওইটাতে যান। এটাতে ওই সেম ভাবে করতেছি, যে স্টার্টার টেমপ্লেটটা ডাউনলোড করবো, ওটা হচ্ছে না, যেটা আমি চাচ্ছি ওটা ফেল্ড আসতেছে। এই যে আমি যে দেখাচ্ছিলাম, এই যে এটা এটা আমার কাজ করে, এটা হয়ে গেছে, এটা ইনস্টল। আপনি একে একে এইটাতে দুইটা ইনস্টল দিছেন টেমপ্লেট? আলাদা করছি, আলাদা ডাটা বেস, আলাদা ভাবে, সবই আলাদা আলাদা। ডাটাবেস, আলাদা ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আলাদা ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে না। এটা ইনস্টল নিচ্ছে না, আবার দেখাচ্ছে যে কি করতে হবে, কেন হচ্ছে না। আরেকবার ক্লিক করেন দেখি কি হয়। এটা ইম্পোর্ট হতে সময় নেই, আমাকে ডাউনলোড করে বসাইতে হবে, এই যে সময় নেবে, এই যে লেখা ইনস্টলিং প্লাগইন ও কমার্স, ওটা তাহলে হচ্ছে না, ও কমার্সটা ডিরেক্টলি মনে হয় ইম্পোর্ট হচ্ছে না। ইনস্টল এর আর এটা যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড আপনি করতে হয়, কি করতে হবে? ম্যানুয়ালি ডাউনলোড করুন, ম্যানুয়ালি ডাউনলোড করুন। প্লাগইনে যে ওয়ার্ডপ্রেস WooCommerce সার্চ দেন, দেন ইনস্টল করে দেন। আচ্ছা, তোকে দেখাই এই জায়গায় কি আসে, এটা হোক আগে। কোন জায়গায়? আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টিং দিছি না, কমার্স। এটা যখন হবে, হ্যাঁ এটা যখন ফেল হবে, ওই যে দেখালাম স্টার্টার টেমপ্লেটটা, এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট যেটা আমি ইম্পোর্ট করতেছি এক্সট্রার মধ্যে। সময় নেবে, আর এটা ডাউনলোড করে দেখি, আপলোড করে দেব না হলে। হ্যাঁ, এটার নাম যেন কি ছিল, ব্রান্ড লিখে রাখি। প্রবলেম। হ্যালো রিশাত আপু, এটা কি ডাউনলোড দিচ্ছেন? নেট থেকে নিচ্ছি, যে টেমপ্লেটটাই। ও, নেন। আর আচ্ছা, আর একটা যে দেখাইলেন যে যেখানে ইনস্টল হয়ে গেছে, আবার কমতেছে যে কি, এতগুলা। খুঁজে পাইনি। আচ্ছা, সার্চ দেই। আপনি এক কাজ করেন, না হলে ওইখানকার যে ইয়েটা আছে না, গিয়ে এখানে সার্চ দেই, এই যেটা আসছে 685, নো আইটেম ম্যাচ। নো আইটেম ম্যাচ তো মনে হয় করার কথা, কারণ এগুলো যে আপলোড দেয় জিপ ফাইলে, কারণ এইচটিএমএল ফাইল। ডেস্কটপ, তারপর থিম,
তারপর ব্র্যান্ড স্টোর থিম, তারপর তারপর কি আপু এটাকে জিপ করে ফেলেন তো কুইকলি। এখন কোনটা জিপ করবে? এখানে তো অনেক ফাইল আছে, আর আমি যে কোনটা চাচ্ছি মানে এটা তো পাচ্ছি না। এরকম হবে না, বোঝা যাচ্ছে, কারণ এখানকার সিএসএস ফাইলগুলো আলাদা। আপনি জাস্ট একটা জিপ করবেন। যে কোথায় আছে থিম থেকে ব্র্যান্ড থিম, তারপর ডেমো, এখানেই তো আছি। আচ্ছা এখানে সিএসএস ফাইলগুলো কইটা? সিএসএস ফাইলগুলো বাইরে আছে। মানে এক্সটার্নাল ভাবে রাখা আছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এখানে তো ইন্ডেক্সটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আছে। এখন আপনাকে যেগুলো সিলেক্ট করতে বলছে ওইগুলা যদি শুধুমাত্র জিপ ফাইল সিলেক্টেড হয় তাহলে বাকিগুলো তো আসবে না। কিন্তু তো না, তো অন্য কিছু। আচ্ছা আপনি একদম প্রথম থেকে পুরোটাই জিপ করে কি যা হয় না? এখানে অনেক কিছু আছে ভাইয়া, কি যেগুলো ফাইল আসছে। আর ওই আমি ইন্ডেক্সটা তো খুঁজে পাচ্ছি না, এটা সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি, দিনে তো পাওয়া যাচ্ছে না। অনেকগুলো ফাইল আছে না, দেখেন কতগুলো ফাইল আছে, এগুলো এখানে খুঁজেন পাবেন। এই যে 8 এর ঘরে তো 8 5 দিয়ে আচ্ছা কিছু নেই, 8 A B C। আচ্ছা ফাইলটা কত এমবি? এটা কত কত এমবি ফাইল টেমপ্লেটটা? জানি না। অনেক এই এমবি, 100 সামথিং হবে। আপু এভাবে বোঝা যাচ্ছে। তন্ময় ভাই শুনেন, আমি অনেক চেষ্টা করছি বুঝছেন, পেড থিম কপি করে নাকি যে থিম করা ছাড়া নেবে না। না পেড নারী থিম, কথা ভাই, এগুলো হচ্ছে, হ্যাঁ পেড বলেন। থিম নেয় না পেড ভাই, থিম পেড নেবে থিম না, হবে না, এগুলা ইনস্ট্রাকচার দিয়ে করা, এগুলা ফাইলের স্ট্রাকচার গুলা ওয়ার্ডপ্রেসের সাথে যায় না আর কি, মনে হচ্ছে। হবে না এটা। আপনি এসটি ট্র্যাক আপনার শুধু এসটি ট্র্যাক সাপোর্ট দেয় শুধু আপনার এই যে এইচটিএমএল সিএসএস এগুলোর ব্যাপারে কোডিং করার ক্ষেত্রে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। ওয়ার্ডপ্রেস আপনি নেয় না, ওয়ার্ডপ্রেস নেয় না একদমই। আর আমি অনেক ওয়ার্ডপ্রেসে নিতে হইলে, ওয়ার্ডপ্রেসে কিন্তু এইচটিএমএল ফাইলগুলো নাই ভাই, বুঝছেন, সব পিএইচপি জি ফাইল। ভাই ইন্ডেক্স ডট PHP পিএইচপি, হ্যাঁ ইন্ডেক্স ডট পিএইচপি, পোস্ট ডট পিএইচপি সব পিএইচপি ফাইল নেয়। এই ইন্ডেক্স এগুলো তো নিবে না। এইচটিএমএল নেয় না, ওগুলো যেগুলো নেয় আপনি দেখবেন যে ফ্রি থিমগুলো ডাউনলোড করে দেখবেন, ওগুলো আপনি স্টার্ট করলে দেখবেন যে ইন্ডেক্স ডট পিএইচপি ওগুলো পিএইচপি ফরম্যাটে থাকে সবকিছু। হ্যাঁ হ্যাঁ। আজকে হ্যালো ভাই, আজকে রাত্রে হ্যাঁ ভাই। ক্লাসে জয়েন করেন। আজকে অবশ্য দয়ালদা হলো ওই যে আপনার আমাদের টেমপ্লেট বানানো শেখাবে মনে হয়, মানে ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট কিভাবে নিজেরাই বানাবো কোডিং ছাড়াই ইচ্ছা মতন, হ্যাঁ হ্যাঁ ঠিক ওটা আছে, আজকে শেখাবে। থাকবো তো, হ্যাঁ আজকে থাকবো। আর সবাই কি বের হয়ে গেছে নাকি? রিশাদ আপু শুনতে পাচ্ছেন? আপু। জি ভাইয়া। ওই যে মিজান ভাই যে নাম্বারটা দিল না, ওইটা হলো কি যে আমাদের অ্যাকাউন্টের যে রিভিউ নেওয়া ব্যাপারে কিরকম, যে আমরা একটা কাজ সাবমিট করছি সেটার ব্যাপারে হলো ওনার সাথে কথা বললে ওনাদের কাছে আমরা কাজ বিক্রি করব, মানে আমরাই টাকা দিব এবং ওনারাই আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। টাকাটা আপনার অ্যাকাউন্টে থেকে যাচ্ছে, টাকাটা তো আর ওয়েস্ট হচ্ছে না, শুধু আপনার অ্যাকাউন্টে রিভিউ বাড়লো। আচ্ছা, আপনি বুঝতে বুঝতে পারছি। শুনেন 700 মনে হয় যদি মেসেজ করে নেন তাহলে আপনার 744, আর মেসেজ না করে নিলে মনে হয় 717 আর 720। আপনারা আপু শুনেন, আপনারা আপওয়ার্কে ভালো হবে বুঝছেন, ফ্রিল্যান্সার ফাইবারে এমনিতেই কাজ পাবেন যদি একটা। ভাইয়া ট্রাই তো করতেছি, আর মাত্র 6টা কানেক্ট আছে, 14টা কানেক্ট শেষ হলো, হয় না তো, আসে না। আপনি শুনেন, আপনি হলো যে কাজটা করবেন না, ওনাকে যে ডলারটা উনি আপনাকে পে করবে সেই ডলার দিয়ে আপনি আবার কানেক্ট কিনবেন। আপনি হলো আপওয়ার্কে কানেক্টটা হ্যাঁ নষ্ট হ্যাঁ করিয়েন না বুঝছেন। আমরা হ্যাঁ, এই জন্য রেখে দিছি, আর 6টাই আছে। জি জি, আপনি যার কাছে রিভিউ কিনবেন তো তার কাছে আপনি আপওয়ার্কে রিভিউটা নেবেন বুঝছেন। হুম, ওই কাজটা পেলেই ভালো হতো, যদি ওই ডাটা এন্ট্রি কাজটা পাওয়া যেত। আমি ওনার সাথে চ্যাট করছি বুঝছেন, উনি ডাটা হুম। এন্ট্রি
অন্য আরেকটা কাজ উনি এর মধ্যে পাবলিশ করবে অবশ্য আমার আমার কাছে এসএমএস আসবে, কারণ আমার মাইলস্টোন সেট করে দেওয়া আছে ওনার সাথে, বুঝছেন? উনি যে কোনো অ্যাক্টিভিটিস দিলে সাথে সাথে আমি নক পাবো, আমি নক পাইলে আপু আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, তাহলে ভালো হয়। আচ্ছা, আর প্রথম আমি যেদিন হচ্ছে লিঙ্কটা দিলেন, মারুফ ওই ভাই যে রাত্রে আপু লিঙ্কটা যেটা দিলেন? দিচ্ছে, জি জি। মারুফ ভাই রাত্রের লিঙ্কটা দেন তো, আমার কাছে নাই তো। আচ্ছা ভাই, রাত্রে লিঙ্কটা আমি এসএমএস এ দিয়ে দিয়ে দেবো, যখন ওরা লিঙ্ক পাঠিয়ে দেবে তখন আমি আপনাদের পাঠিয়ে দেবো, ভাই সমস্যা নেই। আচ্ছা ওটা ভাই ঠিক গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপ আমি গ্রুপ। গ্রুপে হ্যাঁ গ্রুপে দেওয়া ভালো হবে। ওনারা তো প্রতিদিন নতুন নতুন করে লিঙ্ক দেয়, তো আমি রাত্রে দিয়ে দেবো। আচ্ছা, এবারে ডাটা এন্ট্রির কাজটা কি মানে বন্ধ হয়ে গেছে? ডাটা এন্ট্রির কাজটা আপনি করে রাখছেন না? হ্যাঁ। তো করে রাখেন, সমস্যা নেই। ওটা তো উনি আমাকে বললো যে জব স্টপ করে দিচ্ছে আপাতত, ওনার যেটা দরকার ছিল ওটা ওনার হয়ে গেছে, বুঝছেন? ওনার ও, প্রোডাক্ট একদম টপে আছে, ওনার এসইও করা লাগছে, তো রিভিউ এসইও করা লাগছে, ওনার রিভিউ এসইও কমপ্লিট হয়েছে। ও, ওই প্রথম তারপরে যদি যেদিন দিল লিঙ্কটা, ওটাতে আমি ঢুকেই তো সাবমিট করলাম, কিন্তু তখন দেখাচ্ছিল ওটা যে কোন লিঙ্ক দিছিলে তাহলে, ওটা দেখাচ্ছিল যে ক্লোজ, আর হবে না। তখন যদি সঠিক লিঙ্কটাতে ঢুকতে পারতাম তাহলে হয়ে যেত। তা আপনি আমাকে কিছু বলতে পারতেন যে এটা দেখাচ্ছে, আপনি তো আমাকে কিছু বললেন না আপু। সেদিন মনে হয় পূরণ ভাই বললো যে এটা ক্লোজড, যে লিঙ্কটা কমেন্টে দেওয়া ছিল, কমেন্টে দেওয়া ছিল লিঙ্কটা। কমেন্টে আমি বেশ কটা লিঙ্ক দিয়েছিলাম। আচ্ছা হোক, লাগ ভালো নাই, কি করার। কাজ পাইতেও পারেন, লাখের না, উনি আবার 7-8 দিন পর পর করে অনলাইনে আসেন। ও, বেশ কয়েকটা হচ্ছে মানে আপওয়ার্কে দিলাম, দিয়ে কই আসে না, কানেক্ট গুলা নষ্ট করলাম। আপওয়ার্কে কিসের কাজ না, আপনি আপওয়ার্কে বুঝছেন একদম ফিল্টারে যায়, একদম মানে এন্ট্রি লেভেলের যে কাজগুলো সেগুলো করেন, আর ছোট ছোট কাজগুলো করেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভের এগুলো সেগুলো দেন। আমি অবশ্য ব্যাকগ্রাউন্ড সব রিমুভ কানেক্ট শেষ করবো করছি। ডিজাইন। আপু শুনেন, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেন, ওটা গ্রাফিক্স ডিজাইনের কিছু লাগে না, আমি আপনাকে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক শুনেন, আছে। আপনি যদি গ্রাফিক্স এর কোনো কাজ পারেন, বুঝছেন, দেখবেন যেটা অনেক কাজ আছে এক কানেক্ট দুই কানেক্টের বেশি, এক কানেক্ট করে দেয় দুই কানেক্ট করে দেয়, সেগুলো আপনি করেন। সেগুলো যদি সমস্যা সেগুলো এখন আপনাকে করে দেব। আমি আছি, তন্ময় ভাই আছে, অনেক কি আছে পারে। হ্যাঁ, ওটা সমস্যা